বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় যে সরকারকে আমরা বসিয়েছি, যে সরকারকে এই বিপ্লবীরা বসিয়েছে, আজকে সেই বিপ্লবীদের উপর প্রত্যেকটা জায়গায় হামলা হচ্ছে। কিছুদিন আগে হাসনাত ভাইয়ের উপর চট্টগ্রামে হামলা হয়েছিল, আজকে গাজীপুরের চৌরাস্তায় তাকে আপনারা মাইক্রোর গ্লাসটা দেখলে বুঝবেন তাকে বরাবর হত্যার উদ্দেশ্যে যে হামলাটা করা হয়েছিল। ওখানে তৎক্ষণাৎ যদি হাসনাত ভাই যদি গাড়িতে যদি শুয়ে না থাকতো তাহলে তার প্রত্যেকটা কোপ কিন্তু তার গায়ে পড়তো। তো আমরা খুব আশাহত হচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্ট যখন চলে যাবে তাহলে আমাদের এই বিপ্লবীদের নিরাপত্তা কে দিবে? ইন্টারিম গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে এই বিপ্লবীরা বসিয়েছে সেই বিপ্লবীদের নিরাপত্তা যদি এই গভর্নমেন্ট দিতে না পারে, এই নিরাপত্তা কে দিবে? আমরা সরকারের কাছে একটা দাবি জানাই, আমাদের বেশ কয়েকটা দাবি। আমাদের কিছুদিন আগে আমার উপর হামলা হয়েছিল, আগামীতে আরেকজনের উপর, আমাদের আরেকজনের উপর, সহযোদ্ধার উপর হামলা হবে। এইভাবে দেখতে আমরা চাই না আর কোনো হামলা হোক আমাদের কোনো সহযোদ্ধার উপরে, কোনো বিপ্লবীদের উপরে। আমরা সরকারের কাছে একটা আবেদন জানাই, আমাদের বিপ্লবীদের কড়া নিরাপত্তা জোরদার করতে হবে এবং অতি শীঘ্রই আমাদেরকে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, যাতে ভবিষ্যতে আমাদেরকে বাংলাদেশের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলা না হয় যে আমরা সন্ত্রাসী, আমরা জঙ্গি, আমরা দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করেছিলাম। এই জন্য জুলাই ঘোষণাপত্র লাগবে।